হ্যালো এভরিওয়ান, রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। আজকে আলোচনা করব গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়ন থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু পঞ্চায়েত, রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে, মনরেগা এই প্রকল্পে পুরুষ ও মহিলাদের মজুরির অনুপাত কত? চারটি অপশন দেওয়া আছে, 5 সেকেন্ড সময় থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর। 2:1, 1:1, 3:2 নাকি পুরুষদের বেশি দেওয়া হয়, কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু 1:1, অর্থাৎ সমান মজুরি। এটা মনে রাখবে, এটি কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য করা হয় না। পুরুষ ও মহিলা উভয়কেই কিন্তু সমান কাজের জন্য সমান মজুরি দেওয়া হয় এই প্রকল্পে। পরবর্তী প্রশ্নটি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সমতল এলাকায় কেন্দ্র ও রাজ্যের আর্থিক খরচের অনুপাত কত? অপশন দেওয়া আছে দেখো, 50:50, 60:40 নাকি 90:10 নাকি 80:20। সঠিক উত্তর কিন্তু 60:40। সমতল রাজ্যগুলির জন্য কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% কিন্তু এখানে খরচ বহন করে থাকে। পাহাড়ি ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই অনুপাত 90:10 হয়ে যায়। এর পরের প্রশ্নটি হলো, গ্রামীণ ভারতের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে শুরু হয়েছিল? 2000 সালে নাকি 2005, 2014 নাকি 1999? সঠিক উত্তর কিন্তু 2000 সালে। মনে রাখবে, 25শে ডিসেম্বর 2000 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই গ্রামীণ সড়ক যোজনার প্রকল্পটি সূচনা করেছিলেন। এরপরে আছে, পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? 18 বছর, 25 বছর, 21 নাকি 30 বছর? সঠিক উত্তর কিন্তু 21 বছর। ভোট দেওয়ার বয়স কিন্তু এক্ষেত্রে 18 বছর হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কিন্তু 21 বছর। নাবার্ড এই ব্যাংকটি মূলত কোন ক্ষেত্রের অর্থায়নের জন্য যুক্ত? অপশন দেওয়া আছে দেখো, ভারী শিল্প, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য নাকি নগর উন্নয়ন? সঠিক উত্তর কিন্তু কৃষি ও গ্রামীণ উন্নয়ন। এটি মনে রাখবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই নাবার্ডের কিন্তু পুরো নাম। এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেটি 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল। গ্রামীণ এলাকায় পানীয় জল ও স্যানিটেশনের উন্নয়নে কোন কেন্দ্রীয় মিশন কাজ করছে? চারটি অপশন দেওয়া আছে দেখো, নমামি গঙ্গে, জল জীবন মিশন, অমৃত মিশন নাকি স্বচ্ছ ভারত মিশন 3.0? সঠিক উত্তর কিন্তু জল জীবন মিশন। এটি মনে রাখবে, 2024 থেকে 25 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে কিন্তু নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়াই এই প্রকল্পের একমাত্র উৎস। গ্রামীণ বেকারত্ব দূরীকরণে DDU-GKY যোজনার মূল উদ্দেশ্য কি? সরাসরি আর্থিক অনুদান, বিনামূল্যে খাদ্য বন্টন, গ্রামীণ যুবকের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নাকি ঋণ মুকুব? সঠিক উত্তর কিন্তু গ্রামীণ যুবকের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান। এটি মনে রাখবে, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, যেটি গ্রামীণ দরিদ্র যুবকদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে কিন্তু কাজের সুযোগ করে দেয়। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। এরপরে আছে, পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য
রাজ্যে অর্থ কমিশন কে গঠন করেন? চারটি অপশন দেওয়া আছে, দেখো, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি নাকি পঞ্চায়েত মন্ত্রী। সঠিক উত্তর কিন্তু এখানে আছে রাজ্যপাল। সংবিধানের কিন্তু 243-এর এক ধারা অনুযায়ী প্রতি 5 বছর অন্তর রাজ্যের রাজ্যপাল কিন্তু এই কমিশনটি গঠন করেন। এরপরে আছে সুফল বাংলা প্রকল্পের মূল সুবিধা কি? অপশন দেওয়া আছে, দেখো, বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের সরাসরি ন্যায্য মূল্যে ফসল বিক্রি স্টল, সেচের জলের স্ট্যাক মকুব নাকি কৃষি বীমা। সঠিক উত্তর কিন্তু কৃষকদের সরাসরি ন্যায্য মূল্যে ফসল বিক্রির স্টল। ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 2রা অক্টোবর, 24শে এপ্রিল, 15ই আগস্ট নাকি 26শে জানুয়ারি। সঠিক উত্তর কিন্তু 24শে এপ্রিল। 1993 সালের 24শে এপ্রিল ৭৩তম সংবিধান সংশোধনী আইনটি কিন্তু কার্যকর করা হয়েছিল। তাই 2010 সাল থেকে কিন্তু প্রতি বছর এই দিনটি পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়। এটি কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি হলো, গ্রামে স্বনির্ভর গোষ্ঠী গঠনের জন্য ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন হয়? অপশন দেওয়া আছে, দেখো, 5 জন, 10 জন, 20 জন নাকি 50 জন। সঠিক উত্তর কিন্তু 10 জন। সাধারণত একটি আদর্শ স্বনির্ভর গোষ্ঠীতে কিন্তু 10 থেকে 20 জন গ্রামীণ মহিলা সদস্য থাকেন। তবে বিশেষ ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী বা পাহাড়ি এলাকায় কিন্তু এই সংখ্যা সর্বনিম্ন 5 জন হতে পারে। এরপরে দেখো আছে, গ্রামীণ ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আশা কর্মীরা কোন স্তরে কাজ করেন? অপশনগুলো আছে, 1, ব্লক স্তরে, জেলা স্তরে, গ্রাম স্তরে নাকি মহকুমা স্তরে। সঠিক উত্তর কিন্তু গ্রাম স্তরে তারা কাজ করেন। এই আশা কর্মীর এই আশার ফুল ফর্মটা মনে রাখবে, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এরা কিন্তু গ্রামীণ স্তরে সাধারণ মানুষের সাথে স্বাস্থ্য কেন্দ্রের যে সেতু বন্ধন, সেই সেতু বন্ধন হিসেবে কিন্তু এই আশা কর্মীরা কাজ করে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের একজন কৃষক বছরে সর্বোচ্চ কত টাকা অনুদান পান? 1 একর বা তার বেশি জমি থাকলে এখানে অপশন দেওয়া আছে, দেখো, 5,000, 10,000, 6,000 নাকি 12,000 টাকা। সঠিক উত্তর কিন্তু 10,000 টাকা। এটি মনে রাখবে, এই প্রকল্পে 2টি কিস্তিতে বছরে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা কিন্তু ন্যূনতম 4,000 টাকা পান। এরপরে আছে, ভারতের গ্রামীণ এলাকায় মূলত কোন ধরনের বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়? মৌসুমী ও ছদ্ম বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব, ঘর্ষণজনিত বেকারত্ব নাকি কাঠামোগত বেকারত্ব। সঠিক উত্তর কিন্তু মৌসুমী ও ছদ্ম বেকারত্ব। কৃষিকাজে বছরের নির্দিষ্ট সময়ে কাজ না থাকা, এটি কিন্তু মৌসুমী বেকারত্ব, এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক নিয়োজিত থাকা, যেটি ছদ্ম বেকারত্ব। এই দুটি গ্রামীণ অর্থনীতির কিন্তু বড় একটি সমস্যা। গ্রামীণ এলাকায় 100 দিনের কাজে তদারকি ও সোশ্যাল অডিট করার যে ক্ষমতা সেটি কার হাতে থাকে? অপশন দেওয়া আছে, দেখো, গ্রাম সভা, পঞ্চায়েত প্রধান, বিডিও নাকি জেলা শাসক। সঠিক উত্তর কিন্তু গ্রাম সভা। গ্রাম সভা কিন্তু এখানে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত বোর্ড ভেঙে দেওয়া হলে কত মাসের মধ্যে পুনরায় নির্বাচন করা বাধ্যতামূলক? অপশন দেখো আছে, 3 মাস, 6 মাস, 9 মাস নাকি 1 বছর। সঠিক উত্তর কিন্তু 6 মাস। এটি মনে রাখবে, সংবিধানের 243-এর ই ধারা অনুযায়ী মেয়াদ শেষের আগে পঞ্চায়েত ভেঙে গেলে
মাসের মধ্যে কিন্তু নির্বাচন করতে হবে। পরবর্তী প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রামীণ জীবনের কোন সমস্যার সমাধানে চালু করা হয়? গ্রামীণ বিদ্যুতায়ন, নিখরচায় এলপিজি গ্যাস সংযোগ, পাকা বাড়ি তৈরি নাকি শৌচাগার নির্মাণ? সঠিক অপশনটি তোমরা কমেন্ট করবে। সঠিক উত্তর হলো নিখরচায় এলপিজি গ্যাস সংযোগ। মনে রাখবে 2016 সালে চালু হয় প্রকল্পের মূল লক্ষ্য ছিল গ্রামীণ মহিলাদের কাঠের ধোঁয়া থেকে মুক্তি দিয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটানো। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। গ্রাম পঞ্চায়েতের আর্থিক হিসাব নিকাশ বা বাজেটকে কে অনুমোদন করেন? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম সভা বা সাধারণ সভা নাকি বিধানসভা? সঠিক উত্তর কিন্তু গ্রাম সভা বা সাধারণ সভা। এরপরেই আছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? ফাদার অফ পঞ্চায়েতি রাজ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বলবন্ত রায় মেহতা নাকি বি.আর. আম্বেদকর? সঠিক উত্তর কিন্তু বলবন্ত রায় মেহতা। বলবন্ত রায় মেহতা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে আছে, স্বনির্ভর গোষ্ঠীর তহবিল ব্যবস্থাপনায় RF এর পুরো কথাটি কি? রিজার্ভ ফান্ড, রিজলভিং ফান্ড, রুরাল ফিনান্স নাকি রেজিস্ট্রেশন ফি? সঠিক উত্তর কিন্তু রিজলভিং ফান্ড। নতুন তৈরি হওয়া স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কিন্তু তাদের অভ্যন্তরীণ লেনদেন বা ব্যবসা শুরু করার জন্য সরকার থেকে একটি প্রাথমিক পুঁজি দেওয়া হয়, যাকে কিন্তু এই রিভলভিং ফান্ড বলা হয়ে থাকে। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।